কি হলো রে গোপাল? দেখো দেখো, শিব পার্বতীর পালা হবে আর শিব নিজেই তৈরি হয়নি। কি করে যে কি হবে জানি না বাবু। কিরে গোপাল, কোথায় ছিলে এতক্ষণ? এদিকে আমরা তো সব তৈরি পালার জন্য। তুই শিব হবি আর তুই এখনো তৈরি হসনি? আরে দেরি হয়ে যাবে যে। আরে কিচ্ছু দেরি হবে না, তুমি চুপ করো, তাড়াতাড়ি সেজে নেবো। নামো তো। সরো সরো সরো, সাজিয়ে বসো দাও, সাজিয়ে বসো, দাও। আগে বসো। এই তো সব ঠিকঠাক। মুখখানা দেখলেই মনে হচ্ছে যেন শিব ঠাকুর। আর কিছু লাগবে না গো? ও মা, লাগবে তো, ধরো ধরো ধরো, নিয়ে আসি। এটা ধরো দেখি এতে। আজ আমাদের এই পালায় সতীর দেহত্যাগ থেকে শিব পার্বতীর মিলন পর্যন্ত গল্প বর্ণিত হবে। এই রে, ওদিকে বাজা শুরু হয়ে গেল বলে। এই দাও দাও, তাড়াতাড়ি আমার বাচ্চার কেন দাও। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে খুঁজে পাচ্ছি না জলদি তো। হাত চালাও। এইখানেই তো ছিল, কোথায় গেল? বাচ্চার নেই। না, নেই। বাচ্চার নেই। কোথায় গেল আমার বাচ্চার? এবার কি হবে? বড্ড বেশি কথা বলছো তুমি আজকাল বরুণ। এমন কি ভুল কথা বলেছি? তুমি ভুল কথা বলেছো, এই কথা কানা বুঝি আমি তোমায় বলেছি? স্থান কাল পাত্তর জ্ঞান কানা বুঝি তোমার লোক পেয়েছে? কোথায় কি কথা কইতে হয় সব ভুলে গেছো? অতগুলো লোকের সামনে কেউ ওভাবে সিংহাসন পাওয়ার কথা বলে? তোমার একবারও মনে হলো না এই কথা কানা যদি কেউ শুনে পেলে তাহলে কি অনর্থ করতে পারে? উত্তর দাও বরুণ, কি দরকার ছিল তোমার? দরকার তো ছিল। চাঁদের বাবা রাজা বলে কি ও রাজা হবে? আর আমি রাখবো না? তুমি রাখবো না? একে এবার একটু নরম কথা বলতে হবে। বরুণ, আমার কথা মন দিয়ে শোনো। আমি যখন তোমাকে কথা দিয়েছি যে রাজ সিংহাসন চন্দর নয় তুমি পাবে, সেটার জন্য তোমায় অপেক্ষা করতে হবে। রাজ সিংহাসন তো হাতের মোয়া নয় বাবা, সেটা পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে তোমায়, অপেক্ষা করতে হবে আসল সময়ের জন্য। কিসের সময়? তুমি গোপালকে দেখেছো তো? তুমি যখন পালকি থেকে নেমে দাঁড়ালে, আমার সঙ্গে কথা কইছিলে, তখন একটা ছেলে এসে গুরুমার পাশে দাঁড়ালো। গুরুমা ওকে বললো যে তুই এখান থেকে যা। ও বলল না, ও আমার দাস। মনে পড়ছে সে কথা? এখানে কি গোপাল? হ্যাঁ, ওদিকে বড় রাজা মশাইয়ের বরণ হচ্ছে, যা ওদিকে যা যা। আমি তো ছোট বউরানীর দাস, ওনার তো নয়। তাহলে তো আমি এখানেই থাকবো, ওখানে কেন যাব? ও তোমার দাস নয়? ও আমার দাস, কিন্তু তার থেকেও বড় কথা হলো ওই আমার আসল কাজ কানা করবে। গোপালের অনেক বুদ্ধি,
আর সে বুদ্ধি দিয়েই গোপাল চন্দরকে হাত করবে, বন্ধুত্ব করবে ওর সঙ্গে। আর সেই বন্ধুত্ব যখন এমন গভীর জায়গায় যাবে, তখন চন্দর গোপালের কথায় উঠবে আর বসবে। আর সেই সুযোগে আমি চন্দরকে নিকেশ করব। আর ঠিক তখনই এ রাজ্যের রাজা হবে তুমি। তাই গোপালই হচ্ছে এখন আমার প্রধান অস্ত্র। ও তো একটা মোটা হদল গুতগুত, ও কিছু করতে পারে নাকি? আরে আপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও আমার বাচ্চাটা খুঁজে নিয়ে এসো। আপ করে দাঁড়িয়ে আছে সব কটা। কি করবো আমি এখন? তোমাদের কাছে হাত জোড় করছি গো, একটু খুঁজে নাও না আমার বাচ্চাটা। আচ্ছা কেউ একজন বাইরে গিয়ে দেখো তো, বাইরে কে চলুন তো আমি যদি পেলে আসি। আরে তোমরা আ করে দাঁড়িয়ে আছো, আবার খোঁজো খোঁজো খোঁজো। আমার হাতে তো কিছু ছিল না, যখন বাইরে মহারাজকে দেখতে গেলুম তখন তো এই ঘরেই ছিল। না, বাইরে নেই, সব ফাঁকা, কোনো মানুষ নেই। সব বালাগানের ওখানে তোমার জন্য অপেক্ষা করতেছে। কি হবে এবার? আরে খোঁজো তোমরা। ও নারদ কুড়ো, খুঁজে দাও না। ও দক্ষ রাজা, খুঁজে দাও না আমার বাচ্চাটা, খুঁজেও পাচ্ছি না। তাড়াতাড়ি খোঁজো, তাড়াতাড়ি। ও ভোলানাথ, আমার বাচ্চাটা খুঁজে দাও গো, নাহলে আমি শিব সাজবো কি করে? এবার শিব ঠাকুর দেখি কেমন পারিস। জল ঢালা শেষ হলেই এবার পালা দেখতে যাব। মন বলছে আজকে পালাটা খুব ভালো হবে জানিস। হ্যাঁ, গোপাল সব ব্যবস্থা করেছে বলে কথা, সে যে কাজে হাত দেয় তা শেষ করেই ছাড়ে। ঠিক বলেছিস। এবার চলো সবাই গোপালের পালা দেখি। গোপালের পালা। কি খুঁজতেছিস গো? ওর চাঁদ রে, আবার কার? না না মা, চাঁদ তো আছে। আসলে আমি গোপালকে খুঁজছিলাম। শিব সাজলে কেমন লাগবে ওকে। মন্দ হবে না, ভেবো না। চাঁদকে তো দেখতেছি না,
আসবে কোন? কতটুকু বয়স ওর? এখন থেকে ওখানে এসে ও করবেটা কি? ঠিক সময় মতন আসবে। যে ছেলেটি শিব সাজছে সে ভালো, দেখবেন পালাটিও ভালো গাইবে। দেখি। মন্ত্রীমশাই, এরা এত দেরি কেন করছে? সাজগোজ করতে একটু সময় লাগছে বুঝি। ওই তো আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, পালা শুরু হলো বলে। পাল্লা কখন শুরু হবে? কখন আসবে গোপাল শিব সেজে? কখন আসবে? দেখবো তোমার এই গোপাল কতটা কাজের। কি এমন গুণ দেখলে তুমি ওর মধ্যে? গোপাল 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 ভাই, চলো 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 পাল্টাই।